হ্যাঁ আমার ফুডিস কেমন আছো? চলে এসেছি আজকের একটা রিকোয়েস্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন প্যাটি বার্গার। তো চলো দেখে নিই একদম ম্যাকডোনাল্ড ডমিনোস স্টাইল কেএফসির মতন বার্গার কী করে বানিয়ে নেওয়া যায়। তার জন্য কিছু চিকেন কিমা নিয়েছি, সেটা একটা মিক্সিং জারে দিয়ে দেবো। তার মধ্যে কটা রসুন, কটা আদা, একটা লঙ্কা, 1 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, রেড চিলি, অরিঙ্গানো, নুন, পেপার আর এমনি রেড চিলি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব, সামান্য একটুখানি ভিনিগার, 1 টিস্পুনের মতন ভিনিগার, সোয়া সস আর সাদা তেল। এবারে সমস্তটা দিয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে একটু স্মুথ থিকনেস একটা মাখো মাখো আর একটু কিমা করে নেব। যদিও কিমা ছিল তবে একটু মাখো মাখো হলে প্যাটিটা করতে সুবিধা হবে। এবার হাতে একটু অয়েল নিয়ে নিচ্ছি, সেটা সমস্ত দিক ভালো করে লাগিয়ে রাউন্ড শেপে যেরকম তোমাদের বার্গারের সাইজ ওই সাইজে তোমরা প্যাটিটা বানিয়ে নিতে পারো। ছোটো বড়ো যেরকম হবে সেরকম গোলাই হিসাবে প্যাটিটা বানিয়ে নিতে পারো। কোনো পারফেক্ট শেপের দরকার নেই, বার্গারের ভেতরে প্যাটি এমনিও দেখতে পাওয়া যায় না। তো আমার ওই কিমা থেকে 4টে প্যাটি বেরিয়েছে, আমার 200 কিমা ছিল। এবারে নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, ব্ল্যাক পেপার, নুন, কর্নফ্লেক্সও সেম জিনিস দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে তার মধ্যে সেম জিনিস দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা প্যাটি তুলে নিয়ে ফার্স্টে ময়দার মধ্যে কোট করব। ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে তারপর ডিমে কোট করব। ডিমের কোট করা হয়ে গেলে তারপরে কর্নফ্লেক্সের মধ্যে মাখিয়ে নেব। কর্নফ্লেক্সের জায়গায় তোমরা ব্রেড ক্রাম্বসও নিতে পারো। এরকম করে সমস্ত প্যাটিগুলো করে একটু আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। চাইলে ফ্রিজেও রাখতে পারো, যেহেতু এখন ওয়েদার খুব ঠান্ডা বলে আমি বাইরেই রেখেছিলাম। তারপরে তেল গরম করে প্রতিটা প্যাটি আগে শ্যালো ফ্রাই করে ভেজে নেবো। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, সেক্ষেত্রে অনেকটা বেশি রিচ হয়ে যায়, ওই জন্য আমি শ্যালো ফ্রাই করেছি। এতে একটু সময় লাগে, তবে কিন্তু এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, ব্যাপক লাগে খেতে। তো প্যাটিগুলো ভেজে তুলে নিলাম এক একটা করে। তারপর ওই প্যানে আমি একটু বাটারগুলোকে টোস্ট করে নেবো, ব্রেডগুলোকে একটু সামান্য বাটার দিয়ে। তো সামান্য বাটার দিয়ে বার্গারের বানটাকে মিডিল থেকে কেটে এপিট ওপিট সমস্ত দিকগুলো ভালো করে এখানে একটু টোস্ট করে নিচ্ছি। তারপরে চলে যাবো বার্গারটা অ্যাসেম্বল করার দিকে। এটা খুবই সুন্দর খেতে হয়, বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে যেগুলো এত বেশি টাকা দিয়ে কিনে আমরা খাই, ঘরেই দেখো কত ঝটপট বানিয়ে ফেলা যায়। তাও আবার ওই সেম টাকায় 4টে তোমরা পেয়ে যাচ্ছ। তো সমস্ত বার্গারগুলো সমস্ত করে এদিক ওদিক টোস্ট করা হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার সস বাড়িতেও বানানো যায়, তোমরা যদি চাও তাহলে আমি এই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি আজকে রেডিমেড ইউজ করেছি, তো রেডিমেড বার্গার সস আমি লাগিয়ে দিচ্ছি। বার্গার মেয়োনিজ সমস্তটা দিক ভালো করে মেয়োনিজটাকে স্প্রেড করে লাগিয়ে নিয়ে এর উপরে রেখে দিচ্ছি একটা লেটুস পাতা। লেটুস না থাকলে তোমরা এমনি নর্মাল স্যালাডও ইউজ করতে পারো। ওপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি, এটা স্কিপ করতে পারো। তারপরে একটা অনিয়ন স্লাইস, একটা টমেটো স্লাইস রেখে ওপর থেকে আরেকটা বার্গার বান হালকা হাতে প্রেস করে দিচ্ছি, যাতে মেয়োনিজটার সাথে চিজটা সমস্তটা মিশে যায়, গলে যায়, আর সমস্তটা চারিদিকে ফ্লাপি হয়ে বেরিয়ে আসে। তো দেখতেই পেলে ছটপট কত সুন্দর ম্যাকডোনাল্ড, কেএফসি, ডমিনো স্টাইল চিকেন প্যাটি বার্গার বাড়িতেই বানিয়ে ফেলা যায়। খুব একটা বেশি সময় লাগে না, প্যাটিগুলো রেডি করা থাকলে তো আরও ছটপট হয়ে যায়। তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এমনি টিফিন হিসাবে বাড়িতেও দিতে পারো, লাঞ্চ বক্সও প্যাক করে দিতে পারো। খেতে যে দিক থেকে চাও না কেন অসাধারণ লাগে। তো চলো টাটা, দেখা হবে এরকম আরও অনেক বার্গার, অনেক স্ন্যাক্স, অনেক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা আমার সাথে জুড়ে থেকো। আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে থাকে। তো চলো টাটা, এই শীতে সবাই খুব ভালো থেকো, স্ন্যাক্স এনজয় করে যেও, বাই বাই।